হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখন তো বাজে সকাল 9:30 আর সমস্ত সকালে ঘর টর মোছা সমস্ত কাজ হয়ে গেছে। এখন কি করব বলো তো? এখন তাড়াতাড়ি করে ওই একটা ফোন চলে এসেছিলো আর কি, এই জন্যে। তো এখন রান্নাঘরে যাব। আর মেয়েকে তো বলেছি, তোমরা বললাম না তোমাদেরকে, মেয়ের শরীরটা খুব ভালো না। তো মেয়ে ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে। আর আমি এখন তাড়াতাড়ি করে কাজ করে নিই, কেন সারাদিন অনেক কাজ আছে। আর আজকে তো জানো তোমরা, আজকে শুক্রবার। তো শুক্রবার সেটা কোনো ব্যাপার না, আমি এখন শুক্রবার তো আমাদের নিরামিষটা তুলেই দিয়েছি, কেন নিরামিষ এখন খায় না বাড়িতে, এই জন্যে। তো এখন রান্না করব। আজকে ভাবছি অনেকগুলো ক্যাপসিকাম আছে জানো তো, ক্যাপসিকামগুলো প্রায় নষ্টই হয়ে যাচ্ছে। তো ভাবছি ক্যাপসিকামগুলো আজকে ওই যে ক্যাপসিকামের একটা চিলি চিকেন বানায় না, আমার চিলি চিকেন বলতে ওই টমেটোর সস টস দিয়ে ক্যাপসিকামের ঝাল ঝাল বলে ওটা। তো আজকে ভাবছি ওটাই বানিয়ে দেবো। আর দেখো আজকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো সকালবেলা আমি চাদরটা এই গায়ে দিইনি, এমনি আর কি নাইটিটা পরেছিলাম, কিন্তু দেখলাম এখন একটু বেশ ঠান্ডাই লাগছে। তো আবার এই চাদরটা একটু দিয়েছে। আর তাছাড়া আমার টনসিল ফুলেছে গলায়, এই জন্য একটু লিকার ছাকাচ্ছি গরম গরম। আর গার্গিল করেছি, ওই যে বললাম না তোমাদের কয়েকদিন ধরে গলাটা বসে আছে, সে যেন ঠিকই হচ্ছে না জানো তো। তো এখন লিকার চা খেয়ে নিই। তো ভাবলাম যাক, লিকার চা খেতে খেতে বন্ধুদের সাথে একটু কথা বলি, এই জন্য। তা বন্ধুরা, 25 ডিসেম্বর তো আসতেই চলেছে আর আমাদের আবার নতুন বছর 2024 আসছে। তো তোমরা সবাই নতুন বছরটা যেন সবার ভালো কাটে, কেন এই 23 সালটা 2023 সালটা সত্যিও আমাদের খুব খারাপ কেটেছে। আর শুধু 2023 সালটা বলে না, কিন্তু এই সালটা একটু বেশিই খারাপ। তো যাই হোক, মানে আমার কাজটা যে একটু কমই ছিল, সেলাই টেলাইগুলো, সে করোনার পর থেকে একটু কাজের চাপটা কমে গেছিলো। সেলাই টেলাই যা গেল বলো কয়েকটা বছর। তো যাই হোক, নতুন বছর আসছে, তোমাদের নতুন বছর জন্য সবাইকে আগের থেকেই আমি আগাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, অনেক শুভেচ্ছা। আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আর বড়োদেরকে তো প্রণাম, তো আগের থেকে জানিয়ে দিলাম। যাই হোক, তো এখন চলে যাবো রান্নাঘরে আর দেখি কি রান্না করি। ওই যে ক্যাপসিকামটা তো করবো, আর একটা কী করবো। তো চাটা খেয়ে নিই। তো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে। তো দেখো, এখানে সোয়াবিন ভিজিয়েছি, ভাবলাম একটু সোয়াবিন রান্না করি। তো গরম জলে ভিজিয়ে রেখেছি সোয়াবিনটা। আর এদিকে কেটে নিচ্ছি আর কি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, একটু রসুন। তার আগে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি না, তো ওগুলো একটু আগে তুলে নিই, চিপে চিপে তুলে তারপর কিন্তু আবার ঠান্ডা জলে ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নেব। কেন বলো তো? দেখবে সোয়াবিনটা দিয়ে একটা ফেনা ফেনা বেরোয়, ওটা কিন্তু ভালো না। তো ভালো করে ধুতে হয়। তো ধুয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো লঙ্কা আনা ছিল জানো তো, তো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি। তো আজকে ভাবলাম হাতের কাছে আছে, লঙ্কাটা ছাড়িয়েই ফেলি। তো সেই জন্য তাড়াতাড়ি করে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বোটাগুলো। তারপরে সবজিটা কাটবো। আর আমি সার্জারির পর থেকে বটিতে একটু কমই কাটাকুটি করি, ছুরি দিয়েই কাটি। কেন বলো তো? না হলে অসুবিধা হয় আমার নিচে বসলে সেলাইতে। আর ডাক্তার এছাড়া বারণই করেছিল আমাকে যে নিচে বসে কিছু করতে, কিন্তু কি বলো তো, প্রথম থেকে তো বটি দিয়ে কাটা অভ্যাস, আর ছুরি দিয়ে তো তেমন কিছু কাটি না কোনো সময়, এই জন্যে ছুরি দিয়েই কাটতে একটু অসুবিধা। কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কাটি এখন টুকটাক সবই কাটি, সবজি টবজি সব কিছুই কাটি। আমরা কি বলো তো, আমরা বলে না আমরা মেয়েরাই পারি সব কিছু, তো এরকম। তো সোয়াবিনটাও ধয়ে গেছে, লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে টমেটো, কাঁচা লঙ্কা ভিজিয়ে নিয়েছি। আর এই দেখো ক্যাপসিকাম বার করে নিয়েছি 3টে। আর এই দেখো, এই লঙ্কাগুলো খারাপ ছিল, তো যে কয়েকটা খারাপ ছিল বাদ দিয়ে দিয়েছি। আর কয়েকটা ভালো লঙ্কাগুলো বেছে এটা এখন একটা প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো কুমড়োটা রয়েছে, সবজি আছে অনেক কিছু। আমি যেহেতু সেদিন বাজারে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি, তো সবজিগুলো রয়েছে। আর এখানে এদিকে লবণ হলুদটা আমার আগেরটা আলাদা ছিল, তো শুকনো লঙ্কা বার করে নিলাম। শুকনো লঙ্কা একটু তেল দিলাম, এটা কিন্তু সাদা তেল দিয়েছি। আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি আর কি, যেহেতু এটা ক্যাপসিকামটা আর কি, ক্যাপসিকামটা যেহেতু ঝাল করব, তো এর মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিলে না ভালোই লাগে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় কেটেছি, খুব বেশি কুচিয়ে কাটিনি। কেন বলো তো, বড় কাটলে একটু ভালো লাগে যেহেতু ক্যাপসিকাম, আর কুচি কুচি করে করিনি। আর দেখো বন্ধুরা, আমি এই কড়াইটাতেই রান্না করছি এখন, এই কড়াইটা বললাম না। আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি,
তো ক্যাপসিকামটা এখন দিয়েছি, আর ক্যাপসিকামগুলোও কিন্তু ঠিক একই সাইজের কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আর তোমরা এটা বানিয়ে যদি ক্যাপসিকামের এইভাবে ঝাল বানিয়ে খাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমি এটা বানাই, মাঝে মাঝেই বানাই, ভালোই লাগে খেতে। তো কে কে খেয়েছো আর কে কে এটা ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি তো খুব ভালোবাসি, আমার মেয়েও এটা খুব পছন্দ করে, তো সেই জন্য এটা বানাই। এখনও আছে কতগুলো, আবার বানাবো। আর এর মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দেবে, ডিমটা ভেঙে দিয়ে দেবে যখন এটা একদম জলটা শুকিয়ে যাবে, তখন একটা ডিম দিলে কি হয়, ভালো লাগে খেতে। আবার না দিলেও পারো, তো আমি আজকে তো এমনিই করছি। তো এখানে দেখো একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল না, এটাই ভালো লাগবে। আর একটু চিকেন মশলা দিয়ে দিলাম, চিকেন মশলাটা দিলাম একটু মানে চিকেন মশলার যে একটা স্মাইল আসে না, ওটা বেশ ভালো লাগে। একটু গরম মশলাও দিয়ে দিলাম, দুটো মিক্সড করে একটু দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু এটাতে আর ডিম দিইনি, তো দেখছি ডিমটা দিলেও কোনো অসুবিধা নেই, গন্ধ লাগবে না একদম। কিন্তু আমি আজকে দিলাম না, আজকে এমনিই করছি। আর আমার মেয়ে আবার ডিমটা দিলেও বেশি পছন্দ করে, কিন্তু পছন্দ করে যেহেতু এটা ক্যাপসিকামের ঝাল, টকটক লাগে, তোর ভালোই লাগে খেতে। আর আমাদের বাচ্চাদের দেখবে একটু মানে মুখে স্বাদ লাগবে সেই রকম কিছু পছন্দ করে, সবসময় কিন্তু একঘেয়ে খাবার ভালো লাগে না। তো দেখো ক্যাপসিকামের ঝালটা কীরকম হয়েছে, কালারটা দেখো খুব সুন্দর এসছে না একদম। তো এরকম বেশ ভালোই লাগে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেও, অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু খেয়ে। আর রান্না টান্না তো কমপ্লিট, এখন স্নান করে এসেছি। আর দেখো আজকে স্নান করে এই নাইটিটাই পরে নিয়েছি, আর চুলটা পুরো ভিজা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে আজকে। আর এদিকে ঠাকুর পুজো দিয়েছি, খেতে এখন মেয়ে বললো একটু খাবে। মেয়ের 2-3টে ক্লাস বাকি আছে, 2টো ক্লাস বাকি আছে, 3টে ক্লাস ছিল তো একটা ক্লাস হয়ে গেছে। কি করবে বলো, মেয়েটাকে তো পড়তে হবে এইভাবেই, আর যেহেতু বাড়ির এত প্রবলেম তো এইভাবেই পড়তে হচ্ছে, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, সাথে থাকো আজকে ব্লগটা দেখতে। তো দেখো বন্ধুরা, দেখলে সারাদিন কী কী কাজ করি, মানে সকাল থেকে তো কাজ থাকেই। আর কি বলো তো, এখন যেহেতু এই যে আমাদের আলাদা করে দিয়েছে, তো আমার এই ছোট্ট সংসারটাকে আমি চাই একটু একটু করে গুছিয়ে, সমস্ত কিছু একটা একটা করে গুছিয়ে এইভাবে আমি ভালোবাসি সব কিছু। নিজে হাতে একটা একটা করে গুছাবো, একটু একটু করে কাজ করে, এটাই পছন্দ করি। কিন্তু কি করব বলো, সবার জন্য তো সব কিছু হয় না, আর নিজের বলতে কিছুই ছিল না, কিছুই নেই, এখনও কিছু নেই, মাথার উপর একটা ছাদ নেই কিন্তু। তো যাই হোক, সেটা চেষ্টা করছি একটু একটু করে করার। আর প্রথমত সংসারে দেখো সবাই একসাথে ছিলাম, ভালো ছিলাম, জয়েন্ট ফ্যামিলি। কিন্তু যেহেতু আমাদের এইভাবে বাড়িটা নেওয়ার জন্য আমাদের আলাদা করে দিয়েছে, তো এটা তো আর নতুন করে কি বলবো তোমাদের বলো বন্ধুরা। আর যতই দুঃখ কষ্ট থাক, মুখে হাসি নিয়েই কথা বলি, যাতে আমার বন্ধুদেরকেও ভালো লাগে। সবসময় কি ভালো লাগে বলো কষ্টের কথা শুনতে? আর আমি শুধু শুধু তোমাদেরকে কষ্ট দিতে চাই না। তো যাই হোক বন্ধুরা, এখন তো ধরতে গেলে এটা আমাকে একা সংসার, আমাকে নিজে হাতে একটু একটু করে গুছাতে হবে। তো এইভাবে গুছাচ্ছি। আর গুছাতে গুছাতে জানি না কতদিন ঠিকঠাক গুছাতে পারবো, নাকি আস্তে আস্তে। আর মেয়েটা জানো তো, আমি কিছুই বুঝতে পারছি না, মেয়েটাকে যে এইভাবে কষ্ট করে পড়াচ্ছি, তো হাজবেন্ড তো কিছু খরচা দিচ্ছে না, তো কষ্ট করে করছি। তো এইভাবে কি আস্তে আস্তে কি বলবো, নিজে হাতে কি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, নাকি আমি নিজে মানে এইসব টেনশনে না আমার এত চিন্তা হয়, কি বলবো তোমাদের। তো যাই হোক দেখো, একটু রোদ্দুরে এসে বসলাম, কেন বলো তো, ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো একটু রোদে এসে বসলাম, ভালোই লাগছে। তো একটু সামনে এসেছি রোদ্দুরে, আর তোমাদের সাথে আজকে এইভাবে সময় কাটাচ্ছি কথা বলে বলে, ভালোই লাগছে বন্ধুরা। কেন বলো তো, সবসময় তো দুঃখ কষ্ট নিয়েই তো জীবনটা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা বাজার, দেখো চাদরটাকে যেন একদম উড়িয়ে দিয়ে রয়েছে, আজকে একটু ঠান্ডা লাগছে আমার। আর ঠান্ডার থেকেও না আমার টনসিল ফুলেছে, তো তো সেই জন্যই না আমি এইভাবে আর কি ঢাকা টাকা দিয়ে রেখেছি। আর আমার ঠান্ডাটা বেশি লাগে না, কিন্তু কিন্তু একটা জিনিস, টনসিল ফুলে যায়। যেহেতু আমার বাবার এই টনসিলের ধারটা আছে, এটা না আমার আছে, আমার ভাইয়ের আছে, মানে আমাদের বাড়িতে। তো বলে এটা নাকি বংশগত। তো যাই হোক, আর সকালে যে রান্না ছিল সেই রান্নাটাই গরম করছি। রাতে আজকে আর রুটি বলেছিলাম বানাবো, কিন্তু আমার তো গলা ব্যথা, আমার রুটি খেতে পারবো না, ভাবছি একটু দুধ মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব। আর মেয়ে বলল রুটি খাবে না, তো একটু গরম ভাতই করে দেবো, যেহেতু সোয়াবিনের আর ওই যেটা করেছিলাম আর কি ক্যাপসিকামের ঝালটা, তো ওটা আছে। তো মেয়ে বলল একটু ভাত খেয়ে নেবে, তো সেই জন্য অসুবিধা হবে না। আর হাজব্যান্ডও ভাত খেয়ে নেবে, আর আমি ভাত খাবো না, আমি একটু
অন্য কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এটাই বলছি যে মেয়ের পড়াশোনা এত টেনশন করছি, তো মেয়েও চিন্তা করছে, মেয়েরও শরীরটা খুব একটা ভালো না। তো ভাবছি যে কি হচ্ছে, এমনিতে সময় এত খারাপ যাচ্ছে, এই বছরের শেষ, আর মাত্র কয়েকটা দিন আছে এই বছর শেষ হতে, নতুন সাল আসতে, মানে নতুন বছর পড়তে আর কয়েকদিন আছে। তার মধ্যে যেন আমাদের আর সময়টা যেন কি বলবো, এত খারাপ যাচ্ছে। সেলাইয়ের যে পেমেন্টটা পেয়েছি ওটাও খরচা হয়ে গেছে টুকটাক, এটা ওটা কিনতে, সংসারে তো কিছু ছিল না, যখন আলাদা করে দিয়েছে কিছুই তো নেই, তো একটা এটা ওটা কিনছি, কিনতে একটা ব্ল্যাঙ্কেট কিনতে হয়েছে গায়ে দেওয়ার জন্যে। আমার যে লেপটা ছিল ওই লেপটা গায়ে দেওয়া হয় না এখন, তো একটা ব্ল্যাঙ্কেট কিনলাম, মেয়েকে একটা কিনে দিলাম। তো আমি টুকটাক যেটুকু আর কি পেয়েছি স্যালারি, টুকটাক মানে যেটুকুই পেয়েছি, হাতে টাকা এসছে সেটুকু দিয়ে করে নিয়েছি। এই দেখো মশারি, আর এই মশারির দড়িটাই করব, তার মধ্যে চার্জারের প্রবলেম হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি আমাদের, আর ওটা মেয়ের আর কি কিনে দিয়েছি। মেয়েটা একটু পাতলা কিনে দিয়েছে, ও বললো ও বেশি মোটা না, আবার বেশি গায়ে রাখতে পারে না, ওর অসুবিধা হয়। তো তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, আর হাজব্যান্ড এখনও আসেনি। তো মেয়েকে বললাম খেতে দেবো, কেন 8:30 প্রায় বাজতেই চললো তোমাদের সাথে কথা বলতে বলতে, আর মেয়ে ডাকছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর খেতে দিয়ে দেবো এখন, কেন এখন 8:30 বাজে, আমাদের শুতে সেই 10টা-11টা বাজে, তার মধ্যে মেয়ে পড়বে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো গরম লেগে গেছে এখন, যেহেতু এই ঘরে অনেকক্ষণ বসে কথা বলছিলাম, তো খুব গরম লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা। তো দেখো, খাওয়া দাওয়া সেরে একদম চেঞ্জ করে, চুল টুল বেঁধে নাইটি চেঞ্জ করে চলে এসেছি শোয়ার জন্য, মানে রুমে চলে এসেছি। তো মেয়েকে ডাকলাম, মেয়ে বলছে যাচ্ছে, আর হাজবেন্ড তো খেয়ে শুয়ে পড়েছে ওই ঘরে, আর আমি আর মেয়ে এই ঘরেই থাকি, দুটো ঘর আমাদের, তোমরা জানো। তো বন্ধুরা, টাটা। আর বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। তোমাদেরকে বারবার একই কথা বলি, কেন বলো?